প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া কি ধরনের জীবাণু এবং এই জীবাণুর দ্বারা কি কি মারাত্মক রোগ হয় এবং এটি কিভাবে ছড়ায় আমাদের বডির মধ্যে সেটা জানার চেষ্টা করব আধুনিক জগতের সায়েন্স দিয়ে, এবং রিসার্চ কি বলে এই ব্যাকটেরিয়া সম্পর্কে অথবা এই জীবাণু সম্পর্কে সেটা জানার চেষ্টা করব, এবং এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি আমাদের শরীরের মধ্যে সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিও দিয়ে। সো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আধুনিক জগতের সায়েন্স কি বলে এবং কিভাবে আমাদের এই শরীরে আক্রান্ত হয় এই ব্যাকটেরিয়া দিয়ে। হ্যাঁ জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ভালো করে শুনতে পাচ্ছি আর তোমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি আর কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে কথা বলতে চাও, নিশ্চিন্তে বলো, আমি সাহায্য করতে প্রস্তুত। আজকে আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব ব্যাকটেরিয়া সম্পর্কে। তুমি কি আমাকে সহজ ভাষায় বলতে পারো এই ব্যাকটেরিয়া জিনিসটা কি? অবশ্যই। ব্যাকটেরিয়া হলো এক ধরনের স্বতন্ত্র জীবিত কোষ যা নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে। এদের গঠন একটি এককোষী এবং এগুলো সাধারণত নিজেদের খাদ্য তৈরি করে। আর অনেক ব্যাকটেরিয়া উপকারী হয়, যেমন পচন প্রক্রিয়ায়। তবে কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি বলছো যে সব ব্যাকটেরিয়া আমাদের জন্য ক্ষতিকর না, তাই তো? হ্যাঁ, একদম সঠিক বলছো। অনেক ব্যাকটেরিয়া আমাদের শরীরে সহায়ক ভূমিকা রাখে, যেমন পাচনে সাহায্য করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বা ভিটামিন উৎপাদনে সহায়তা করে। তাই ব্যাকটেরিয়া পুরোপুরি খারাপ নয়, বরং সঠিক ব্যালেন্সে এগুলো খুব দরকারি। আচ্ছা, তাহলে আমাকে কুইকলি এই জিনিসটা বলো, কোন ধরনের ব্যাকটেরিয়াগুলি ভালো এবং কোন ধরনের ব্যাকটেরিয়াগুলি ভালো না আমাদের শরীরের জন্য? ঠিক আছে। ভালো ব্যাকটেরিয়া উদাহরণস্বরূপ হলো আমাদের অন্ত্রের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা হজমে সাহায্য করে আর ভিটামিনকে উৎপন্ন করে। অপরদিকে খারাপ ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা বা স্ট্রেপ্টোককাস রোগ সৃষ্টি করে, সংক্রমণ ছড়ায় আর আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন জানার চেষ্টা করব যে খারাপ যে ব্যাকটেরিয়াগুলি আছে, এই খারাপ ব্যাকটেরিয়াগুলি কিভাবে আমাদের শরীরকে আক্রমণ করে অথবা কিভাবে আমাদের শরীরের মধ্যে ছড়ায়। দেখো, খারাপ ব্যাকটেরিয়া সাধারণত সংক্রামিত খাবার, পানির মাধ্যমে বা আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি স্পর্শের মাধ্যমে শরীরে প্রবেশ করে। একবার শরীরে ঢুকলে এরা কোষে আক্রমণ করে, প্রদাহ সৃষ্টি করে এবং বিভিন্ন রোগ যেমন পেটের সংক্রমণ, শ্বাস সংক্রমণ বা ত্বকের সংক্রমণ সৃষ্টি করতে পারে। ওকে, তাহলে আমাকে এখন স্পেসিফিক্যালি মূলত কয়েকটা রোগের নাম বলো যেগুলি এই কমন ব্যাকটেরিয়া দ্বারা হয়। অবশ্যই। কিছু সাধারণ ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সালমোনেলা, স্ট্রেপ্টোককাস এগুলো পেটের সংক্রমণ যেমন টাইফয়েড, শ্বাসযন্ত্রের সংক্রমণ আর গৌলবিদের ইনফেকশন সহ নানা ধরনের রোগ সৃষ্টি করে। তাই এগুলো খুব পরিচিত এবং বিপজ্জনক রোগের কারণ হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তুমি তো এখন এটা বললো যে এই রোগগুলি কিভাবে ছড়ায় এবং বিপজ্জনক কয়টা ব্যাকটেরিয়ার নাম বললো। তাহলে এখন আমাকে এই জিনিসটা বলো যে এই ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য কি উপায় আছে? দেখো, ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমাদের ভালোভাবে হাত ধোয়া, খাবার রান্না করার আগে এবং পরে ভালো করে ধোয়া, কাঁচা খাবার এড়ানো এবং খাবার ঠান্ডা রাখা, পাশাপাশি টিকা এবং সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের মতো ব্যবস্থা নিতে হয়, যাতে কিছু কোনো সংক্রমণ না হয়। আচ্ছা, তাহলে তুমি এই জিনিসটা বলো যে ব্যাকটেরিয়া, আমরা যদি ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে চাই তাহলে মূলত যে জিনিসগুলি করা দরকার সেগুলি কি কি? হ্যাঁ, মূলত আমাদের নিয়মিত হাত ধোয়া খুব জরুরি, খাবার ভালো করে রান্না করা, পানির পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে টিকা ও সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, এই সবই ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে সাহায্য করে। ঠিক আছে, যে তুমি খুবই ডেসক্রাইব খুবই ভালোই বললা। তাহলে এই জিনিসটা বলো এখন যে ব্যাকটেরিয়া যদি কারো হয়ে যায় সেটা কি ঠিক হয়ে যায়, আর এটা কি কন্টিনিউ ডিজিজ হতে থাকে? কি বলো তুমি এই সম্বন্ধে? দেখো, বেশিরভাগ ব্যাকটেরিয়া সংক্রমণ সঠিক চিকিৎসা যেমন অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয় এবং সম্পূর্ণ ভালো হয়ে যায়। তবে কিছু ব্যাকটেরিয়া যেমন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সেগুলো কোনো দীর্ঘস্থায়ী রোগ সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত ডাক্তারি পরামর্শ ও সঠিক ওষুধ খুব জরুরি। লাস্ট যে কোশ্চেনটা তোমাকে আমি করতে চাই সেটা হচ্ছে, আমাদের এই গ্রামাঞ্চলে এই ব্যাকটেরিয়া কেন এত দ্রুত ছড়ায় এবং ব্যাকটেরিয়া কি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়? তুমি কি বলো এই সম্বন্ধে? গ্রামের এলাকায় ব্যাকটেরিয়া দ্রুত ছড়ানোর কয়েকটি প্রধান কারণ হলো পরিষ্কার পানির অভাব, স্যানিটেশনের ঘাটতি এবং মানুষ ও পশুর ঘন যোগাযোগ। এছাড়া স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা আর অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের কারণে সংক্রমণ দ্রুত ছড়ায়। সুতরাং পরিষ্কার পানি, ভালো স্যানিটেশন এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়, কারণ ব্যাকটেরিয়া একজন থেকে আরেকজনের সহজেই ছড়ায়। সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ব্যাকটেরিয়া সম্পর্কে, যে ব্যাকটেরিয়া কি এবং কিভাবে ছড়ায় এবং ব্যাকটেরিয়া কতটা মারাত্মক আমাদের শরীরের জন্য। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের ক্ষতি করে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যেই থাকে যেগুলো আমাদের খুব উপকারী, আমাদের পাচন ক্রিয়াকে সাহায্য করে। তো এই ভিডিও দ্বারা আমি আপনাদের বোঝাতে চেষ্টা করলাম যে ব্যাকটেরিয়া কি এবং
এটা কিভাবে আমাদের মধ্যে ছড়ায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।